সময়ের সাথে পাল্লা দিয়ে চলছে প্রযুক্তি। 1760 সাল থেকে শুরু করে আজকের এআই প্রযুক্তি, শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে উদ্ভাবন এবং আবিষ্কারের ইতিহাস। প্রিয় দর্শক, আজকে আমরা সেই সব বিষয়ে জানার চেষ্টা করব। আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। মানব সভ্যতার ইতিহাসের সাথে টেকনোলজির ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত। 1760 সাল থেকে শুরু হয় শিল্প বিপ্লব। এর ধারাবাহিকতায় তৈরি হতে থাকে শিল্প কারখানা, তৈরি হয় নগরায়ন। মানুষ আস্তে আস্তে প্রযুক্তির সাথে পরিচিত হতে শুরু করে। বিজ্ঞানের ছোঁয়ায় শিল্প সংস্কৃতিতে চলে আসে আমূল পরিবর্তন। মানুষের হাতে চলে আসে বাষ্পীয় ইঞ্জিন, পাওয়ার লুম, স্পিনিং জেনি এবং এসবের মতো আরও অসংখ্য আবিষ্কার। এই আবিষ্কারগুলি ভবিষ্যৎ প্রযুক্তির পথ প্রশস্ত করে দিয়েছিল। ব্রিটিশ বিজ্ঞানী মাইকেল ফ্যারাডে 1820 থেকে 1830 এর দশকে প্রথম বিদ্যুৎ উৎপাদনের তত্ত্ব আবিষ্কার করেন। তার আবিষ্কৃত সেই প্রাথমিক তত্ত্বের উপর ভিত্তি করে আজও বিদ্যুৎ উৎপাদিত হয়ে আসছে। বিদ্যুৎ আবিষ্কারের ফলে শিল্প ও যোগাযোগে চলে আসে ব্যাপক পরিবর্তন। তৈরি হয় বৈদ্যুতিক মোটর, যা মেশিনের সাথে যুক্ত হয়ে কার্যক্ষমতা বৃদ্ধি করে, উৎপাদন বৃদ্ধি করে এবং মানুষের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনে। এসি এবং ডিসি কারেন্ট নিয়ে দ্বন্দ্ব থাকলেও প্রযুক্তির অগ্রগতিকে থামাতে পারেনি কোনো কিছুই। বৈদ্যুতিক বাল্বের আলোয় শহরগুলো আস্তে আস্তে আলোকিত হতে শুরু করে। গুরুত্বপূর্ণ অবদান আসে যোগাযোগ এবং চিকিৎসা খাতেও। 1837 সালে আবিষ্কৃত হয় টেলিগ্রাফ। 1876 সালে আলেকজান্ডার গ্রাহাম বেল টেলিফোন আবিষ্কার করেন। 1894 থেকে 1895 সালের মধ্যে ইতালীয় উদ্ভাবক গুগলিয়ামো মার্কিনি সর্বপ্রথম ব্যবহার উপযোগী রেডিও ট্রান্সমিটার এবং রিসিভার আবিষ্কার করেন। এর জন্য তিনি 1909 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কারে ভূষিত হন। বাণিজ্যিকভাবে রেডিও ও যোগাযোগ ব্যবস্থা শুরু হয় 1900 সালের দিকে। 1943 সালে চার্লস ব্যাবেজ কম্পিউটার আবিষ্কার করেন। ইলেকট্রনিক টিভি প্রথমে সাদা কালো পর্দায় দৃশ্য ফোটাতে শুরু করলেও রঙিন টিভি আসতে সময় পেরিয়ে যায় 1950 এর দশক। সেই সাথে আরও অন্যান্য আবিষ্কার তো রয়েছেই, সেগুলো নিয়ে না হয় অন্য কোনো ভিডিওতে কথা বলব। এখান থেকে ডিজিটাল যুগের প্রতিফলন ফুটতে শুরু করে। মানুষের হাতে চলে আসে মোবাইল এবং ইন্টারনেট। পুরো পৃথিবী চলে আসে হাতের মুঠোয়। পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যোগাযোগ সম্ভব হয়ে ওঠে। প্রযুক্তির ছোঁয়া লাগে মহাকাশ গবেষণায়। 4 অক্টোবর 1957 সালে ইতিহাসে সর্বপ্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক 1 মহাকাশে উৎক্ষেপণ করা হয়। এরপরেও আরও অন্যান্য মহাকাশ গবেষণা তো রয়েছেই। স্যাটেলাইট পাঠানো থেকে শুরু করে সকল কার্যক্রম এখন অবধি চলমান। এর মধ্যেই বড় রুম আকারের কম্পিউটার থেকে মানুষের হাতে চলে আসে পার্সোনাল কম্পিউটার। তৈরি হয় অ্যাপেল, IBM এর মতো বড় বড় কোম্পানিগুলো। ইন্টারনেট সেবা সহজলভ্যতার জন্য ইন্টারনেট হয়ে ওঠে মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ। এর মধ্যেও ওয়ার্ল্ড ওয়েবের জন্ম হয়। সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন ই-কমার্স সেবার উত্থান ঘটে। ক্লাউড কম্পিউটার এবং গিগ অর্থনীতির প্রসার ঘটে। বড় আনকমফোর্টেবল মোবাইলের পরিবর্তে মানুষের কাছে চলে আসে স্মার্টফোন। অ্যাপ এবং ইকোসিস্টেমগুলোর উৎপাদনশীলতায় বিনোদন এবং যোগাযোগ সেবায় চলে আসে পরিবর্তন। বিজ্ঞানের পরিক্রমায় চলে এসেছে ন্যানো টেকনোলজি। অ্যাক্সেসরিজ এবং ডিভাইসগুলোর আকারে আসে ব্যাপক পরিবর্তন। সেই ধারাবাহিকতায় বর্তমানে চলে এসেছে এআই প্রযুক্তি বা কৃত্রিম বুদ্ধিমত্তা। এআই প্রযুক্তি বাড়িয়েছে দ্রুতগতির কর্মক্ষমতা, বাড়িয়েছে নির্ভুলতা এবং নতুন কিছুর সম্ভাবনা। এছাড়াও সামনে আসতে চলেছে নিউরাল নেটওয়ার্ক এবং কোয়ান্টাম কম্পিউটার। এগুলো নিয়ে আলোচনা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন।